আসসালামু আলাইকুম। বউ শাশুড়ি রান্না করে আজকে আমি মুসুরির ডাল রান্না করব। এই যে মুসুরির ডাল আমি ধুয়ে একটু ভিজায় রাখছিলাম আধা ঘন্টা। এই ডাল আমি রান্না করব, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে ডাল, এই যে টমাটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর এই ধনিয়া পাতা, এটা দিয়ে আমি ভাত করবো আজকে ডাল। আপনারা সাথে থাকেন। আমি চুলার আগে পানি দিয়ে রাখছি। এই যে আজকে পাতিলের ডাল রান্না করবো। এই যে ডালগুলো এখন আমি ডাইলে দিয়ে দিলাম। আমি ডাইতে দিলাম। ডালটা ফুটে গেছে। ডালটার মধ্যে আমি দিব আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমাটোগুলো দিয়ে দিলাম। কটা রসুন, দিয়ে দিলাম সামান্য যে হলুদ। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল গুটলি নিয়েছি, এর দিয়ে গুটনা দিই। হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে এই যে কড়াই চুলা দিলাম, কড়াইতে আমি ডাল বাগার দিলাম। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, যে কটা শুকনা মরিচ দিলাম বাগারে। জিরা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। কুচাইতে রসুন দিয়ে দিলাম। একটা তেজপাতা, আমি ডাল দিয়ে দিলাম। দেখে দিলাম। কড়াই ডালটা বাগার দিচ্ছিলাম। এখন আমি পাতিলে নামাই রাখছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাবো। এই যে ডালটা হয়েছে, এখন আমি নামাই নিলাম। এই যে ডালটা হয়েছে। ডালটা আমার রান্না কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম করে আপনারা ধনিয়া পাতা দিয়ে মুসুরি ডাল পাক করে খাইবেন, অনেক মজা লাগে।